স্টার্ট। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের রাজপথে লড়াই কৌশলী এবং হচ্ছে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল কাদের ভাই, আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকারে আপনি অ্যাটেন্ড করার জন্য তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আসন্ন নির্বাচনে আসছে আপনি টিউবওয়েল প্রতীক নিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন লাগছে সেই কথাগুলি আপনার চ্যানেলে তুলে ধরবেন এবং আপনি পাস করার পরে আপনার কি কি কর্মসূচিতে থাকবে সেই কথাগুলি তুলে ধরবেন। আমি সাংবাদিক করার পরে আপনার সঙ্গে আছি। সম্মানিত মোদি ভাই, ধন্যবাদ। হঠাৎ হয়ে যাবেন নির্বাচন শুরু করতে গিয়ে আমি আমার প্রচার প্রচারণার মধ্যে শুরু করেছি। তখন থেকে মানুষের যে সাড়া পাচ্ছি, ছাত্র সমাজ, যুব সমাজ এবং আমাদের অভিভাবকদের যে সাড়া পাচ্ছি তা আসলে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে এইভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। এখন পর্যন্ত আমি যেভাবে সাড়া পাচ্ছি আমার ছাত্র ভাইদের কাছ থেকে, আমার সবার পক্ষ থেকে যেগুলো সহযোগিতা পাচ্ছি আসলে তাদেরকে ধন্যবাদ দিতে পারছি না। আমি এইভাবে সকলকে নিয়ে কাজ করছি। আগামী বছরের জীবন মাত্রার জন্য হবে, কারণ মানুষ এখন এমন গণতন্ত্র চায় যে গণতন্ত্রটি যুগ থেকেই সমাজের সাথে সম্পৃক্ত, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সম্পৃক্ত, যে মানুষের জন্য কাজ করে যায়। আসলে নির্বাচন আসলে অনেক প্রার্থী আসে, প্রার্থীরা ঘোষণা করে কিন্তু যাদের জনগণের সাথে সম্পৃক্ততা পূর্বেই ছিল না, হঠাৎ করে এসে আসলে জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায় না। আমি প্রত্যেকটি অঞ্চলে রাজনগরের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সবার সাথে আমার একটা সুসম্পর্ক পূর্ব থেকেই ছিল, যার কারণে সকলেরই আমার জীবন মাত্রা সকলেই ভালোই সাড়া দিচ্ছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান জীবন মাত্রার প্রতি মানুষের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, আমি আশা রাখি জীবন মাত্রা বিনয়ভাবে সকলকে দোয়া সহযোগিতা এবং আশীর্বাদ করার। যেভাবে আমি একটু প্রতিভায় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে টিউবওয়েল এমন একটি মার্কা, পানির অপর নাম জীবন। পানি না খেলে যেরকম মানুষ বাঁচতে পারে না এক সেকেন্ডের জন্য, তদ্রুপভাবে যে মার্কাটা পেয়েছেন এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বলা হচ্ছে বর্তমান সরকার এখন প্রায় 129টি ভাতা দিচ্ছে। প্রতিবন্ধা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, টিআর, কাবিটা, এনজিএসপি। যখন আপনি বিপুল ভোটে আমাদের দৃঢ় বিশ্বাস 21 তারিখে আপনি প্রমাণ করে দেবেন, ওখানে যারা আছেন ওনারাই নিজে ভোট দেবে। 21 তারিখে ইয়ে করার পরে যখন শপথ গ্রহণ করবেন, যখন আপনি এই সুযোগ সুবিধা সরকারের থেকে পাবেন, তখন আপনার করণীয় কি আছে সে কথাটা একটু তুলে ধরবেন। আমার দেখা আলোচিত কিংবদন্তি এবং সমাজসেবক মোহাম্মদ আব্দুল কাদের ফজি ভাই আমাদের ভাইস চেয়ারম্যান হিসাবে টিউবওয়েল মার্কায় ভোট দিচ্ছেন। ফজি ভাই, আসলে বৃদ্ধি করা প্রয়োজন, কারণ আমাদের প্রপারে যে কাজ করছে অনেক জায়গায় দেখা যায়। আমি বিশেষ করে আমি দেখেছি যে চা শ্রমিকরা যে কষ্টে আছে, আসলে ওখানে যে সমস্যাগুলো আছে অনেক সমস্যা। আসলে আমি আশা রাখি যে আমি যদি নির্বাচিত হই তো রাজনগরে যে জায়গায় যা কিছু প্রয়োজন এই আলোকেই কাজ করে যাবো। আসলে অনেক জায়গায় দেখা যায় উন্নয়নের দিকটা একদিকে হয়ে যায়, এইটা না করে প্রত্যন্ত অঞ্চলে যাতে উন্নয়ন হয়। আর বিশেষ করে চা জনগোষ্ঠীর যে উন্নয়নের ব্যাপার, তাদের যে আসলে
সর্বাত্মক কাজ করে যাবো এবং সামাজিক নিরাপত্তা সহ আমাদের রাজনগর করতেছে শিক্ষা, চিকিৎসা এবং মানুষের যাতে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করা হয় সেভাবে কাজ করে যাবো এবং এই উপজেলা থেকে যা কিছু বরাদ্দ হবে যাতে করে সমবন্টন হয় এবং সমান ভিত্তিতে সবাই যাতে পায়, যাতে করে কোনো জায়গায় কমতি না থাকে সেই আলোকে কাজ করে যাবো। সেক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে যাচ্ছি। আমি টকশোয়ের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমি বলতে চাচ্ছি যে আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করতেছি। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমরা যে বাংলা ভাষার জন্য নিবেদিত যে আজকে আমরা ৭১-এর যে চেতনা দেখতে পাচ্ছি, ৭১-এর চেতনা সম্পর্কে প্রতিভাই আপনি একটু কথা বলে ধরবেন। ৭১-এর চেতনা যে লাখো শহীদের বিনিময়ে যে আজকে আমরা দেশটাকে স্বাধীন করেছি, এই কথাটা একটু বলে ধরবেন। স্বাধীন হয়েছে এই দেশে যাতে করে আর যাতে করে কোনো অবস্থায় যাতে ধর্ম বর্ণ বৈষম্য না থাকে এবং সকলে মিলে আমরা যাতে কাজ করতে পারি এবং সকলকে স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ দেওয়া এবং সকলকে সম অধিকার দেওয়া, এই আলোকেই আমি কাজ করতে পারি। ধন্যবাদ। প্রতিবারের স্লোগান হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার, এবং ওনার কাছে ছোট বড় থেকে শুরু করে সবাই সমান এবং দল বল নিরপেক্ষভাবে ২১ তারিখে আমরা বিপুল ভোটে যাতে জয়যুক্ত করতে পারি। আমরা মোহাম্মদ আব্দুল কাদের প্রদীপ ভাইকে আমরা দোয়া করি টিউবওয়েল মার্কা নিয়ে যাতে নির্বাচনে পাস করতে পারি। তার এই প্রতিশ্রুতিতে আবার ৭১-এর চেতনা সম্পর্কে সাচু ভাই যে কথাটা বলবো, আমি বলবো কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরগি ধানের মুক্তি সেজে এইটা সেইটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মাথা কার উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনির আগে করছে। আবু জাফর ওবায়দুল্লাহ লেখা মুনাক মাঠের কবিতাটি আমি বিশেষ করে আজকে ৭১-এর চেতনা সম্পর্কে যে কথাগুলো তুলে ধরেছেন প্রতিবেন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, আপনারা যারা আছেন আজ রাত ৯:১৫ আমাদের ব্রাইটনেস 99 চ্যানেল থেকে প্রতিবার সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং টকশোটি দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। অজু ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় রেখে